রজব রমজান মাসের পূর্ণাভাস দেয়। রজব শাবানের পরেই কি রমজান, আর মাত্র অল্প কয়টা দিন পরেই, 2টা মাস পরেই কি মাস? রমজান মাস। এই রজব মাস বিশেষ করে সম্মানিত যে 4টা মাস, এই 4 মাসের রজব মাসের খুব বিশাল বিশেষ কোনো আমলও কোরআন হাদিসে পাওয়া যায় না। আমি মধ্যে একটু রেফারেন্স দেই। হাদিসের বিশারদদের মধ্যে অনেক বিখ্যাত হাদিস বিশারদ, যার ইলম দ্বারা উপকৃত হয় নাই এরকম কোনো আলেম আমার মনে হয় গোটা বিশ্বে পাওয়া যাবে না। শুধু আমাদের এই উপমহাদেশ না, গোটা বিশ্বে পাওয়া যাবে না। ইবনে হাজার, হাফেজ ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহি আলাইহি, তার অভিমত এইটা যে এই শবে মেরাজের বিশুদ্ধ কোনো তারিখ জানা যায় না, তবে শবে মেরাজ এটা যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সংগঠিত হয়েছে এতে কোনো ভুল নাই। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারিমেই সুবহানাল্লাযী আসরা বিআবদি, কোরআনুল কারিমেই এই শবে মেরাজের তিনি উপমা দিয়েছেন। তো এখানে এটা যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে না। বাকি আমরা যে রসম রেওয়াজ পালন করি এই রসম রেওয়াজগুলোর কোনো ভিত্তি নাই। 2 নাম্বার, রজব আসলে বিশেষ করে সম্মানিত 4টা মাস মুহররম, জিলকদ, জিলহজ, রজব। কোন কোন মাস বলেন? মুহররম, জিলকদ, জিলহজ, রজব। এই যে সম্মানিত 4টা মাস, এই সম্মানিত 4 মাস আসলে মক্কার কাফেররাও এই 4 মাসকে সম্মান করে যুদ্ধ বিগ্রহ করত না। সুবহানাল্লাহ বলেন। এবং শুধু তাই না, তাদের যত গেঞ্জাম ঝামেলা হানাহানি পিটাপিটি এই 4 মাস তারা থামায় রাখত। যদি চলমান যুদ্ধ চলতো, মানে যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলতে চলতে রজব চলে আসছে কিংবা জিলকদ জিলহজ চলে আসছে, এই 4টা মাসের সম্মানে তারা ওই চলমান যুদ্ধ পর্যন্ত বন্ধ করে দিত। বলি সুবহানাল্লাহ। গুফিরা লাহু তাকদ্দামা মিন জামবি ওয়া মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু তাকদ্দামা মিন জামবি। قال تعالى في شان حبيبه مخبرا وآمرا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত দয়া করে মায়া করে তার ঘর মসজিদে আমাদের আসার ও বসার সুযোগ করে দিলেন। এই জন্য প্রত্যেকেই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অনেক বেশি মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত বান্দার জন্য সব সময় ছিল, আছে, থাকবে। বিশেষ করে যারা মুসলিম, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের দৌলত দান করেছেন,
তাদের এই এক দৌলতের শুকরিয়া যদি সারা জীবন আদায় করে তাও শেষ করা যাবে না। ইমানের দৌলতের পরে আল্লাহ রব্বুল আলামিন যদি আবার কাউরে আমল করার তৌফিক দান করেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসাটা আরো বেশি বোঝা যায়। যে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে কি যে বেশি ভালোবাসা না আসলে ওই বান্দা আল্লাহর পথে চলতে পারে না। তবে এখানে একটা দ্বিপাক্ষিক বিষয় আছে, যেই বান্দা আল্লাহ রব্বুল আলামিনের নুসরত চাইবে আল্লাহ রব্বুল আলামিন তারে নুসরত করবে। যেই বান্দা আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য চাইবে আল্লাহ রব্বুল আলামিন কি তারেই সাহায্য করবেন। আজকে রজব মাসের 2 তারিখ। কোন মাস? রজব মাস। আরবি মাসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 4টা মাস সম্মানিত করছেন। কয় মাস? 4টা মাস। এই সম্মানিত 4টা মাসের মধ্যে রজব একটা। কোন মাস? রজব মাস। আল্লাহ রব্বুল আলামিনের অনেক বান্দারা আমাদের বিগত একটু পিছনে তো গল্প একটু আমাদের বিগত দিনের অনেক উলামা একরাম অনেকেই মনে করেন এই রজব মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে, যার কারণে এই রজব মাসটা সম্মানিত, এটা মনে করেন। ইভেন আমরাও বিগত দিনগুলায় সবে মেরাজ হিসাবে এই রজবের 27 তারিখ একটা দিন আমরা পালন করতাম, কিন্তু এর উপরে একটু পড়াশোনা করে দেখলাম আসলে আল্লাহ নবীর মেরাজ যে কবে হয়েছে এর কোনো বিশুদ্ধ তারিখ নাই। হুজুর কোনো বিশুদ্ধ তারিখ নেই। আমরা যেটারে সবে মেরাজ মনে করি, আল্লাহর রাসূল তার জীবনের যতদিন বাঁচছে, মেরাজ তো তার নবুয়তের শুরুর দিকের ঘটনা। কোন দিকের? নবুয়তের শুরুর দিকের ঘটনা। তার মক্কার পূর্ণ জীবন, আল্লাহর নবীর মদিনার পূর্ণ জীবন, এই জীবনের মধ্যে এই মেরাজকে সংগঠিত করে কোনো ইবাদত বন্দিগির আলামত কিংবা এটা নিয়ে কোনো আলোচনা সভা কিংবা এটা নিয়ে কোনো মাতামাতি সাহাবা একরামের আমল পাওয়া যায় না। এই গেল নাম্বার 1। এরপরে নাম্বার 2, রজব রমজান মাসের পূর্ণাভাস দেয়। রজব শাবানের পরেই কি রমজান, আর মাত্র অল্প কয়টা দিন পরেই 2টা মাস পরেই কি মাস? রমজান মাস। এই রজব মাস বিশেষ করে সম্মানিত যে 4টা মাস, এই 4 মাসের রজব মাসের খুব বিশাল বিশেষ কোনো আমলও কোরআন হাদিসে পাওয়া যায় না। আমি মধ্যে একটু রেফারেন্স দেই। হাদিসের বিশারদদের মধ্যে অনেক বিখ্যাত হাদিস বিশারদ যার ইলম দ্বারা উপকৃত হয় নাই এরকম কোনো আলেম আমার মনে হয় গোটা বিশ্বে পাওয়া যাবে না। শুধু আমাদের এই উপমহাদেশ না, গোটা বিশ্বে পাওয়া যাবে না। ইবনে হাজার, হাফেজ ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহি আলাইহি, তার অভিমত এইটা যে এই সবে মেরাজের বিশুদ্ধ কোনো তারিখ জানা যায় না। তবে সবে মেরাজ এটা যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সংগঠিত হয়েছে এতে কোনো ভুল নাই। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারিমেই সুবহানাল্লাযী আসরা বিআবদি, কোরআনুল কারিমেই এই সবে মেরাজের তিনি উপমা দিয়েছেন। তো এখানে এটা যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে না। বাকি আমরা যে রসম রেওয়াজ পালন করি এই রসম রেওয়াজগুলোর কোনো ভিত্তি নাই। 2 নাম্বার, রজব আসলে বিশেষ করে সম্মানিত 4টা মাস মুহররম, জিলকদ, জিলহজ, রজব। কোন কোন মাস বলেন? মুহররম, জিলকদ, জিলহজ, রজব। এই যে সম্মানিত 4টা মাস, এই সম্মানিত 4 মাস আসলে মক্কার কাফেররাও এই 4 মাসকে সম্মান করে যুদ্ধ বিগ্রহ করত না। সুবহানাল্লাহ বলেন। এবং শুধু তাই না, তাদের যত গেঞ্জাম ঝামেলা হানাহানি পিটাপিটি এই 4 মাস তারা থামায় রাখত। যদি চলমান যুদ্ধ চলতো, মানে যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলতে চলতে রজব চলে আসছে কিংবা জিলকদ জিলহজ চলে আসছে, এই 4টা মাসের সম্মানে তারা ওই চলমান যুদ্ধ পর্যন্ত বন্ধ করে দিত। বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই আমলগুলা করতেছি না, আমরা করতেছি ঠিক তার উল্টাটা। আমাদের মামলা চলমান, আমাদের জমি জমা নিয়ে ফাসাদ চলমান, আমাদের ঝগড়া চলমান, আমাদের যত গাউ গ্যাঞ্জাম সব চলমান। বাট আমরা আসল যে ইবাদতগুলা এই রজব কেন্দ্রিক এই ইবাদতগুলা আমরা করতেছি
না। এবং এই রজব আসলে, শাবান আসলে আল্লাহর রাসূল বেশি বেশি দোয়া করতেন যে হায় আল্লাহ, তুমি এই রজব ও শাবানের বরকত দান করো এবং রমজান পর্যন্ত আমার হায়াতটাকে বুলন্দ করে দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা এই দোয়াগুলো করব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কিন্তু আমরা বাড়তি কোনো যেই ইবাদতগুলা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত না, এই ইবাদতগুলা আমরা করব না। বুঝে আসছে তো ইনশাআল্লাহ?